বিচার চাওয়ার জন্য মানুষকে কোথায় যেতে হয়? থানা, পুলিশ, আইন, আদালত, কোর্ট, কাছারি এগুলো করতে হতো। এখনও উচিত করা। কিন্তু এখন মানুষ বিচারের জন্য কোথায় পড়ে থাকে? এফবি, ইউটিউব এই সমস্ত জায়গায় পড়ে থাকছে। দেবলীনার কেসটার ক্ষেত্রেও সেই একই ব্যাপার হয়েছে। এখনও দেবলীনা দেবলীনা করে থামার কারণ নাম নেই। এখনও চিৎকার চলছে। দেবলীনার পরিবারের তরফ থেকে, দেবলীনার বন্ধু স্থানীয় মানুষদের তরফ থেকে বড় বড় কথা বেরিয়ে আসছে কি না, সাধারণ মানুষ নাকি টানাটানি করছে। কাদেরকে নিয়ে টানাটানি করছে? বন্ধুত্ব নিয়ে টানাটানি করছে। বন্ধুত্ব শব্দটাকে কালিমা লিপ্ত করছে। একজন কাছের বন্ধু দেখতে পেয়েছে দেবলীনা অসুস্থ, দেবলীনার এরকম ঘটনা ঘটেছে, তাকে নিয়ে গিয়ে হসপিটালাইজড করেছে, তো তার জীবন বাঁচিয়েছে। সেখানে বাহবা দেবার বদলে তোমরা কি করছো না, বন্ধুত্বকে কালিমা লিপ্ত করছো। সত্যি কি তাই? শুধুমাত্র দেবলীনার জীবনটা বাঁচিয়ে দিয়ে চুপ করে আছে? মানে দেবলীনার বন্ধুর কথা বলছি, সায়কের কথা বলছি। সত্যি কি সায়ক চুপ করে আছে? আর কি কিচ্ছু করেনি? একটা মেয়ে যে কিনা এরকম একটা ঘটনা অ্যাটেম্প নিল, ৭৮টা খেয়ে ফেললো, খাবার পরে, ওষুধ খাবার পরে সে নার্সিংহোমে বেডে শুয়ে আছে, সেখানে গিয়ে সায়ক লাইভ করছে, বাড়িতে এসে লাইভ করছে, ভিডিও করছে, সেখানে গিয়ে ভিডিও বার করছে, লাইভ চলছে। কেন ভাই? কিসের জন্য? কিসের জন্য? নার্সিংহোমের বেডে বসে পাবলিকের কাছে, হ্যাঁ তুমি দেখতে গেছিলে, ভালো আছে, তোমাদেরকে খবরটুকু দিচ্ছি, ব্যাস হয়ে গেল, হয়ে গেল, বিরাট ব্যাপার, ব্যাস এটা যথেষ্ট। তারপর নিউজ চ্যানেল আছে বিভিন্ন, মানে পাতি কথা, সংবাদপত্রগুলো কিসের জন্য বসে আছে? নিউজ চ্যানেলগুলো, নিউজ রিপোর্টাররা কি করতে বসে আছে? সবই যদি ব্লগাররা করে দেবে, তারা কি করতে বসে আছে? তারা তো পেশাগত দিক থেকে তাদের এটাই কাজ। কিন্তু হিসেব মতো এই দেবলীনার বন্ধু স্থানীয় লোকেরা প্রত্যেক মুহূর্তে ভিডিওর পর ভিডিও, লাইভের পর লাইভ। একবার এরা বলছে যে দেবলীনার পার্সোনাল ম্যাটারে এরা ঢুকতে চায় না, দেবলীনার হাজব্যান্ড কি করছে, কেন আসেনি, কি জন্য, এরা নাকি বলতে চায় না। আবার ইন্টারভিউ যখন চলছে, নার্সিংহোমের গেটের বাইরে দাঁড়িয়ে সায়ক গড় করে বলে দিচ্ছে যে তার হাজব্যান্ড বাড়িতে বসে খাওয়া দাওয়া করছে, এই জোম্যাটো বলো, এই অনলাইন অর্ডার করছে, খাবার দাবার এই খাচ্ছে, কারণ দেবলীনার ফোনে নাকি সমস্ত ওটিপি আসে, সেই সমস্ত ব্যাপার সেখান থেকে দেখতে পাচ্ছি, দেবলীনার ফোন হ্যান্ডেল করছি, দেখতে পাচ্ছি সেখান থেকে সে বাড়িতে বসে খাওয়া দাওয়া করছে, বহাল তবিয়তে আছে। এই কথাগুলো বলার মানে কি? এই কথাগুলো বলার মানে কি? বন্ধুত্ব বন্ধুত্বের জায়গায় থাকবে, হাজব্যান্ড ওয়াইফের জায়গায় সে হাত বাড়াবে কেন? হাতটা বাড়াবে কেন? বন্ধু বিপদে পড়েছে, বন্ধুর জীবন বাঁচিয়েছো, ঠিক আছে, কিন্তু তারপরেও তার বন্ধুর বর মানে সেই বন্ধুর বর কেন আসছে না? সে কত ভালো মন্দ খাচ্ছে, সে জোম্যাটোতে ডেলিভারি অর্ডার করছে, মানে খাবার অর্ডার করছে, নাকি সুইগিতে করছে, নাকি এখানে করছে, আমার তো দেখার কথা নয়। কেন আমি এত কিছু বলতে আসবো? কিন্তু সায়ক আগ বাড়িয়ে সেগুলো বলছে। তার মানে কি? পাবলিক কিন্তু শুনছে। তাহলে আমরা পাবলিক, আমরা তো প্রশ্ন করবই যে তোমার এত কিসের ইন্টারেস্ট যে তুমি সমস্ত কিছুর মাঝে বারবার ঢুকে যাচ্ছ? দুদিন আগে সায়কের দাদা বৌদির ওরকম একটা ঘটনা ঘটলো, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে একটা বিচ্ছেদ ঘটে গেল। আজকে সেই বিচ্ছেদের মাঝখানেই আজকে দায়ী করা হচ্ছে আবার সায়ককে। কেন দায়ী করা হচ্ছে? তার ব্যবহারের জন্য দায়ী করা হচ্ছে। দেবলীনার লাইফ নিয়ে এত ডিটেলসে তো বলার অধিকার দেবলীনা আর তার হাজব্যান্ড ছাড়া কারণ নেই। সেই জায়গায় দাঁড়িয়ে দেবলীনার দিদি বলে গেল যে প্রবাহর জাঙ্গিয়াটা পর্যন্ত দেবলীনা কিনে দিত। তার মানে ভাই এদের মানে পার্সোনাল লাইফ বলে এবং প্রাইভেসি বলে তো কিছুই নেই। বোনের বরের জাঙ্গিয়া বোন কিনে দিচ্ছে, সেটা দিদির কান পর্যন্ত পৌঁছে যাচ্ছে। দিদি জানছে কি করে যে বোন বোনের বরের জাঙ্গিয়া কিনে দিচ্ছে? ভাই আমি আমার হাজব্যান্ডের ইনার উইয়ার কিনে দেবো কি, বা ইনার উইয়ার বলো বা যা কিছু কিনে দেবো, সেটা তো একান্ত আমার ব্যক্তিগত ব্যাপার। আমার দিদি আমার পরিবারের লোক জানতে পারছে কি করে? আর প্রত্যেক স্ত্রীরাই তার স্বামীদের জন্য সমস্ত কিছু কেনাকাটা করে। আবার অনেক স্বামী আছে যারা স্ত্রীদের জন্য কেনাকাটা করে আনে। অনেক স্বামীরা আছে যারা মেয়েদেরও ইনারওয়্যার যা কিছু কিনে আনে স্বামীরা কিনে আনে, এখনও আছে। তো তাহলে সেইগুলো তো আর বড়াই করে বলার কিছু না। যে জায়গায় প্রবাহর পরিবার এখনো পর্যন্ত সামনে আসছে না, তারা কিছু বলছে না, তাদের না বলা কথা তাদের উপর জোর করে থাপিয়ে দেওয়াটা উচিত না, চাপিয়ে দেওয়াটা উচিত না। আমরা একতরফা শুনলাম, দেবলীনা বলেছে, শুনলাম। দেবলীনা কিন্তু কোনো জায়গাতে লাস্ট লাইভটাতে একবারও বলেনি যে তার উপর শারীরিক কোনো নির্যাতন হতো। সে বলেছে আমি মেন্টাল প্রেশারে আছি, আমি মেন্টালি ঠিক নেই, আমি মেন্টালি ঠিক নেই, আমি ডিপ্রেশনে আছি।
আমার প্রবলেম হচ্ছে, আমি নিতে পারছি না এগুলো। একটা বারের জন্য সে কিন্তু শারীরিকভাবে এবং তাকে মারধর করা হতো, এই কথা কিন্তু দেবলীনা একটা বারের জন্য বলেনি। এগুলো কার মুখ থেকে শুনেছি? দেবলীনার দিদির মুখ থেকে শুনেছি, দেবলীনার দিদি, মা, এদের মুখ থেকে শুনেছি। কিন্তু এখনো পর্যন্ত প্রবাহর বাড়ির লোকেরা কোনো কিছু মুখ খোলেনি, এখনো কিচ্ছু হয়নি। কিন্তু তারপরেও প্রত্যেকটা মুহূর্তে দেবলীনার বন্ধুরা থেকে শুরু করে প্রত্যেক মুহূর্তে ভিডিও নামিয়ে যাচ্ছে। আজকেও দেখলাম দেবলীনার ফ্যান ক্লাব থেকে একটা ভিডিও নামানো হয়েছে, দেবলীনার সায়ক একটা ভিডিও পোস্ট করেছে, সেম ভিডিও রিপোস্ট করেছে। তো এইগুলো বলার মানে কি? মানে সায়ক কি চাইছে? কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক, কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাই তো? ভাই, বন্ধুর প্রাণ বাঁচিয়ে দিয়েছে, এর জন্য মিনিস্ট্রি লেভেল থেকে কোনো একটা অ্যাওয়ার্ড দেওয়া হোক, তাই তো? তবে কি এরা ক্ষান্ত হবে বা শান্ত হবে? স্বামী স্ত্রীর ব্যাপার প্রথমত পারিবারিক কেচ্ছা সোশ্যাল মিডিয়াতে উঠে এসেছে, সেই সম্পর্কের আর কিচ্ছু রইল না, ঘেটে ঘ। প্রথমত সম্পর্ক ধৈর্যের ব্যাপার, 1টা বছর মাত্র সংসার করেছে দেবলীনা, ঠিক আছে? তার মাঝে নাকি শুনলাম দেবলীনার দিদি বলছে আরও 3বার নাকি অ্যাটেম্প নিতে গেছিল। তাহলে যদি 3বার আরও অ্যাটেম্প নিতে যায়, তাহলে তার পরিবারের তো সেগুলো জানা যে তার বোন অলরেডি 3বার করে ফেলেছে, ঘটনা করে ফেলেছে, 3বার কি 2বার ঘটনা ঘটিয়েছে। তাহলে তার পরিবার কি করে তার বোনকে ওরকমভাবে ছেড়ে রেখে দিল? কি করে দিন গুনছিল যে আর একটা বার হবে, তাহলে হয়তো এবারও আবার চলে আসবে, বেঁচে ফিরে যাবে নাকি, এরকম কিছু? তার পরিবার পারল না, তার পরিবার এতদিন ধরে পারল না একটা থানা পুলিশ করে আইনের দ্বারস্থ হতে, পারল না। কেন পারল না? প্রশ্ন তো এখানেই উঠছে, কেন পারল না? যা হচ্ছে সব ভিডিওর মাধ্যমে হচ্ছে, ওয়াইটিতে ভিডিও হচ্ছে, এফবিতে ভিডিও হচ্ছে। কি এগুলো? এগুলোকে পাবলিক বলে সিম্প্যাথি নেওয়া। এই জন্য পাবলিক বলছে যে সিম্প্যাথি নেওয়া, পাবলিকের এবার ঘেন্না ধরে যাচ্ছে। প্রথমত, যে মহিলা নিজেকে ভালোবাসবে, মানে আমি দেবলীনার কথা দিয়ে মহিলা বলছি, প্রত্যেকটা মানুষের নিজেকে ভালোবাসা উচিত। দেবলীনা নিজে দাবি করেছে সে নিজেকে ভালোবাসে নিজেকে। যদি নিজেকেও কেউ ভালোবেসে থাকতো, তাহলে সে নিজেকে 78টা খেয়ে ফেলে বিরাট বড়াই করতে পারতো না, এটা একটা ব্যাপার। দ্বিতীয়ত, যেদিনকে ঘটনাটা ঘটলো তার পরের দিনই তার হাতে ফোন চলে গেল, সে ভিডিও দেখছে, সে লাইভ করছে, সকলের সাথে বসে লাইভে উত্তর দিচ্ছে। আমি বুঝে উঠতে পারলাম না, একজনের এত বড় ঘটনা ঘটলো যে কিনা মেন্টাল ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, এত বড় ঘটনা, যাকে বারবার ট্রমা অ্যাটাক হচ্ছে, তো তার ভাই তার সামনে কি করে ক্যামেরা ধরে নিয়ে গিয়েছে, তো নর্মালি কথা বলছে, একদম ক্যাজুয়াল কথা বলছে। এগুলো কি উচিত হচ্ছে? একরকম পাবলিক দেখছে, একরকম পাবলিককে দেখানো হচ্ছে, আবার একরকম পাবলিককে শোনানো হচ্ছে। পাবলিক কোনটা নেবে? পাবলিক তিতিবিরক্ত হয়ে উঠছে। ভালোবাসা আছে, সিম্প্যাথি আছে কোন জায়গায়? মানুষটা প্রাণটা ফিরে পেয়েছে, মূল্যবান প্রাণ ফিরে পেয়েছে, জীবনে সে বেঁচে গেছে, সে সুস্থ আছে, ভালো থাকুক। কিন্তু বাকি যেটা হচ্ছে সেটা কি খুব ভালো হচ্ছে? কিচ্ছু ভালো হচ্ছে না। আজকে এত প্রমাণ নিয়ে বসে আছে, দেবলীনার কাছেও প্রচুর প্রমাণ, তার দিদির কাছেও প্রচুর প্রমাণ, বন্ধুদের কাছেও প্রচুর প্রমাণ। সরি, এত প্রমাণ নিয়ে বসে থেকে কি হলো? সেই প্রমাণ নিয়ে কোথায় যাওয়া উচিত ছিল? থানা, পুলিশ, আইন আদালতে দ্বারস্থ হওয়া উচিত ছিল। কিন্তু তারা কি করেছে? করেনি, সেই 78টা খেতে হলো। তাহলে এটা কোনো গর্বের বিষয় নয়, কোনো গর্বের বিষয় নয়। দেবলীনার এই কিছুদিনের আগে, কয়েক মাস আগে, 7 মাস 8 মাস আগের একটা ইন্টারভিউ ছিল দেবলীনার প্রবাহর, যেখানে দেবলীনা বলছে যে প্রথমের দিকে এইরকমই একটা ঘটনা ঘটেছিল, কিছু একটা কারণ নিয়ে প্রবাহর মনটা ঘেঁটে গেছিল, বা ওর লাইফটা কিছুটা ঘেঁটে গেছিল, যার জন্য যখন ওদের প্রথম দেখা হয়, সেই দেখার সময় যখন ওদের দেখা কথাবার্তা চলছে, বেশ 6 মাস 7 মাস কথাবার্তা চলছে ফোনে, হঠাৎ করে ওদের মধ্যে একটা হঠাৎ করে ব্লকের ব্যাপার চলে আসে। ওকে ব্লক করে দেয়, মানে প্রবাহ দেবলীনাকে পুরোপুরিভাবে ব্লক করে দেয়, সেটা সোশ্যাল মিডিয়া থেকে হোক, ফোন থেকে হোক, হোয়াটসঅ্যাপ থেকে হোক, যে কোনোভাবে কল লিস্ট থেকে টোটালি ব্লক, সব জায়গা থেকে। এরকম একটা ঘটনা ওদের লাইফে ঘটেছিল। তারপর আমরা দেখেছিলাম সায়কের সাথে একটা অ্যালবাম ভিডিও আসে, তখন প্রবাহ দেখতে পায় এবং প্রবাহ ভাবে যে দেবলীনার সাথে সায়কের হয়তো বিয়ে হয়ে গেছে। তখন ও আবার যোগাযোগ করে, ব্লগ খুলে দেবলীনাকে মেসেজ করতে থাকে, করতে থাকে। তার মানে এইরকম ঘটনা ওদের মধ্যে ঘটেছে, এবং প্রবাহ যে একটু এইরকম মাইন্ডের, মানে মনোভাবের, যে ওর যখন কিছু ভালো লাগে না তখন ওর কিছুই ভালো লাগে না, তখনও মানে প্রেম চলাকালীন, মানে সম্পর্ক চলাকালীন
তখনই কিন্তু এরকম ব্লকের ঘটনা, তখন কিন্তু বিয়ে হয়নি। তাহলে এখন বিয়ে হয়েছে। বিয়ে মানে কতটা মানে দুজন দুজনে কতটা প্রস্তুত থাকলে তবে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া যায় স্বামী স্ত্রী রূপে, সেটা সবাই জানি। বিয়ের পর মানসিক টেনশন হতে পারে, কাজের টেনশন হতে পারে, সব রকম অফিসিয়াল বা যে কোনো পারপাসে টেনশন হতেই পারে। তো সেই থেকে একটা প্রবলেম, তারপর এর কাজ আলাদা, ওর কাজ আলাদা, একটা দূরত্ব তৈরি হতেই পারে যে কোনো কারণে। তো যে কোনো সমস্যাই বলো না কেন বা যাই কিছু হয়ে থাকুক, সবটাই ওদের দুজনের ভিতরের ব্যাপার। সেই ভিতরের ব্যাপার সোশ্যাল মিডিয়াতে চলে এলো, প্রভাও হয়ে গেল ভিলেন, তার পরিবার হয়ে গেল ভিলেন। এরপরও কি সংসারটা জোড়া লাগানো যায়? যায় জোড়া লাগানো? বন্ধু বান্ধব প্রবাহকে নিচে নামাচ্ছে, দেবলীনার বন্ধু বান্ধব। দেবলীনা কি তাদেরকে রাইটস দিয়েছে? সেই রাইটসটা কি দিয়েছে দেবলীনা তাদেরকে? দেবলীনা কি জানে যে তার বন্ধু বান্ধব প্রবাহর নামে বলে বেড়াচ্ছে? আজকে আমরা যেমন ভিডিও দেখছি, লাইভ দেখছি, প্রবাহ দেখছে, তার পরিবারও দেখছে। প্রবাহর কাজের জায়গা কি থাকলো? সেই মানুষটার পরিচয় কি থাকলো? পরিচিতি কি থাকলো? যে আজকে পাবলিক বলছে প্রবাহ সম্মান আকাশ থেকে টেনে নিয়ে এসে মাটিতে নামানো হলো। স্বাভাবিক, কারণ আমরা জানি সে এয়ারফোর্সে চাকরি করে। তাহলে আজকে সবটুকু শুনছি, কিন্তু একদিকের ঘটনা শুনছি। না কোনো পুলিশি বিচার হচ্ছে, না কোনো আইনি বিচার হচ্ছে, যা কিছু হচ্ছে সব ফেসবুক আর ইউটিউব, এই দুটো জায়গায় হচ্ছে। সম্পর্ক তৃতীয় ব্যক্তি শুনতে খুব খারাপ লাগছে, কিন্তু তৃতীয় ব্যক্তি কথাটা আসছে কিসের জন্য? কিসের জন্য এত মাতামাতি কেন এই ব্যাপারটাকে নিয়ে? সায়কেরই বা এত মাতামাতি কেন? ফোন অন করে, ক্যামেরা অন করে বন্ধুর মুখের কাছে ফোন নিয়ে গিয়ে এত মাতামাতি কিসের জন্য? বন্ধুর বর কি খাচ্ছে বাড়িতে বসে, বন্ধুর বর কি অর্ডার করছে, সেগুলো ক্যামেরার সামনে এসে বলার অধিকারটা কে দিয়েছে তাকে? অথচ বলছে এদের পার্সোনাল ম্যাটারে নাক গলাচ্ছি না, হাজব্যান্ড ওয়াইফের। কোনো না কোনোভাবে বলতে চাই না করেও প্রবাহর ব্যাপারকে পুরোপুরিভাবে দেবলীনার দিদি, সায়ক এবং এদের বন্ধুস্থানীয় লোকেরা প্রত্যেক মুহূর্তে ক্যামেরার সামনে নিয়ে চলে আসছে, ভিডিও হয়ে যাচ্ছে, লাইভ হয়ে যাচ্ছে, সাক্ষাৎকারে বলা হয়ে যাচ্ছে। তাহলে তারপর মানুষ কেন বলবে না যে সায়ক একজন তৃতীয় ব্যক্তি হয়ে এত অধিকার পাচ্ছে কোথা থেকে? পাচ্ছে কোথা থেকে? হ্যাঁ, তুমি বন্ধুর বিপদে সাহায্য করেছো, পাশে থেকেছো, তাকে রক্ষা করেছো, তার জীবন বাঁচিয়েছো, অসংখ্য ধন্যবাদ। এরকম মানুষ থাকা দরকার, উচিত এরকম মানুষ। নিজের কথা না ভেবে বিপদে পড়বো কিনা, কি হবে, আগে তো মানুষের প্রাণটা বাঁচাই, তারপর যা হয় হবে। অবশ্যই এর জন্য তো সারা প্রচুর মানুষ কৃতজ্ঞ তোমার জন্য, এবং দেবলীনার মা কৃতজ্ঞ, দেবলীনা নিজে কৃতজ্ঞ। কিন্তু তারপরে যেগুলো হচ্ছে ক্যামেরা অন করে, সেগুলো কি পাবলিসিটি নেওয়া নয়? সেগুলো কি পাবলিসিটি চাওয়া না? নিজেদের চ্যানেল গ্রোয়ের ব্যাপার না? ভিউজের ইনকামের মাখামাখি কিছু ব্যাপার না? এগুলো তো প্রশ্ন উঠবে। ক্যামেরা অন কেন? চ্যানেলে ভিডিও আসছে কেন? কেন আসছে? নিউজ চ্যানেলগুলোকে ছাড়ো, নিউজ চ্যানেলের রিপোর্টারগুলো বাইরে দাঁড়িয়ে আছে কী জন্য? তাদের সামনে এসে বলো, যতটুকু বলা তাদের সামনে বলো যে হ্যাঁ ভালো আছে, ঠিক আছে। প্রবাহকে নিয়ে টানাটানি, প্রবাহকে নিয়ে যদি টানাটানি করার কেউ থাকে, সরি, সেটা শুধু দেবলীনার আছে। দেবলীনা সুস্থ হোক, দেবলীনার যা কিছু বলার দেবলীনা বলবে ক্যামেরার সামনে এসে। যদি নিউজ চ্যানেলের কাছে কিছু জানাতে চায়, নিউজ রিপোর্টারদের কাছে, তারা বলবে, তারা জানাবে। আমরা সংবাদপত্র থেকে দেখতে পাবো, টিভি থেকে দেখতে পাবো, সব থেকে দেখতে পাবো চ্যানেলগুলো থেকে। কিন্তু না, এখানে বন্ধুদের মাতামাতি, বন্ধু মহলের মাতামাতি প্রচণ্ড বেশি। এখন যেটা দেখতে পাচ্ছি বা বুঝতে পারছি, এই দেবলীনার সংসারটা যেটা ঘাটার মেন কারণ হচ্ছে অতিরিক্ত বন্ধু মহল, অতিরিক্ত বন্ধু। এই বন্ধুত্ব এত বেশি ঘেঁষাঘেঁষি, সবই বলছে বন্ধুরা জানে। দেবলীনা লাইভেও সেদিনকে বসে বলল আমার বন্ধু মহলের অনেকেই জানে। তার মানে এই সমস্ত ঘটনা, হাজব্যান্ড ওয়াইফের মাঝখানের ঘটনা, এবং দেবলীনার দিদির এই কথায় কথায় বলা চলে আয় সংসার করতে হবে না, এই ধরনের মানে কথা, যে সে বোন চাইছে সংসার করতে, দিদি বলছে চলে আয় সংসার করতে হবে না, এই যে নিজেদের কথাবার্তা না, এইগুলোই খারাপ জিনিস। কারণ সংসারটা যে করছে তাকে তার মতো করে করতে দেওয়া দরকার। আমার সংসারে কি হচ্ছে না হচ্ছে সেটা আমি অবশ্যই ভালো করে বুঝবো। আমি সময় মতো হ্যান্ডেল যতক্ষণ করতে পারবো অবশ্যই মানে আমার করা উচিত। কিন্তু তারপর যখন পারবো না, মাথার ওপর দিয়ে জল গড়িয়ে যাবে, তখন আমি বাবা মার সাহায্য চাইবো। কিন্তু এখানে দেবলীনা যে বলছে আমি আমার মাকে ভালোবাসি, সে মাকে ভালোবাসা ছেড়ে দিয়ে
প্রবাহর কথা তো বাদই দাও, তাকে তো ভিলেন বানালো সোশ্যাল মিডিয়াতে এসে। তারপরে সে এখন ভিলেন। তারপরে এখন কি না, তার মায়ের জন্য তার মন কাঁদলো না, তাকে 78টা খেয়ে নিতে হলো। বিরাট প্রশ্ন থাকছে, বিরাট প্রশ্ন। দেখো, এই প্রশ্নের উত্তর দেওয়া কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। শুধু কাটাছেঁড়া চলবে, কথা বাড়াতে গেলে কথা বাড়বে, সমালোচনা বাড়বে, এই হবে। তো চুপ করতে হবে, এটা মেন জায়গা। দেবলীনা এবং দেবলীনার বন্ধুস্থানীয় লোকেদেরকে চুপ করতে হবে, কারণ একতরফা সংসার দেবলীনা যেটা বলছে সে করে এসেছে। স্বামীর তরফ থেকে কোনো কিছু ভালোবাসা পায়নি এবং স্বামীর তরফ থেকে মেন্টালি কোনো সাপোর্ট পায়নি। ঠিক আছে, পায়নি। তাহলে তার ডিভোর্স নিয়ে নেওয়া উচিত ছিল। সে তো প্রথম থেকেই সব কিছু জানতো। সে তো নিজে কিছুদিন আগে সাক্ষাৎকারে বসে বলল যে বিয়ের আগেই এরকম একটা ঘটনা ঘটে গেছিল যেখানে প্রবাহ তাকে পুরোপুরি ব্লক করে দিয়েছিল সব জায়গা থেকে, সেটা সোশ্যাল মিডিয়া হোক, ফোন হোক, হোয়াটসঅ্যাপ হোক। তার মানে এই ছেলেটা যে মাথা গণ্ডগোল হলে, মানে একটু রাগারাগি হয়ে গেলে বা একটু কাজ নিয়ে হোক, মানে অফিসিয়াল ব্যাপারে হোক, মেন্টালি যে কোনো ঘটনা হোক, ওর এটা করতে পারে, তাহলে সেটা তো দেবলীনার নিজের জানার কথা, এটা তো আমাদের বাইরের লোকের জানার কথা নয়। তাহলে তারপরে দেবলীনার সময় চাওয়া উচিত ছিল, সময় দেওয়া উচিত ছিল। এত তাড়াতাড়ি সোশ্যাল মিডিয়াতে এসে সব কিছু ঘাঁটাঘাঁটি না করলেও পারত। এখন তো আর বলে কোনো লাভ নেই যে সংসারে আমি ফিরতে চাই, বা প্রবাহ আমাকে ফোন করুক, বা প্রবাহ আসুক, দেখতে আসুক, কারণ সে কোন মুখে আসবে? যদি কারণটা অন্য রকমই হতো, যদি হয়তো সম্পর্কটা ঠিক হয়ে যেতে পারতো, যদি দু তরফে বসে আলোচনা করতে পারতো। কিন্তু দেবলীনার হঠকারিতা, এরকম একটা সিদ্ধান্ত যেটাকে আমি কখনোই সাপোর্ট করি না, কোনো দিন সাপোর্ট করব না। দেবলীনার জীবন ফিরে পেয়েছে, সুস্থ আছে, ভালো আছে, এটার জন্য সিম্প্যাথি। বাট যে ঘটনাটা ঘটিয়েছে, কখনো সাপোর্ট করি না, এটার জন্য কখনো সিম্প্যাথি দেখাতে পারবো না যে আহারে 78টা খেয়েছে, আহারে নিজেকে শেষ করে ফেলতে চেয়েছে। এটা কোনো গর্বের বিষয় নয়। তাহলে আজকে সংসারটা হবে না, দেবলীনার সংসার আর হবে না, যেটা আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি, এটা আর হওয়ার নয়। মন মানুষের ভেঙে গেলে সেটাকে দ্বিতীয়বার জোড়া লাগানো যায় না। সম্পর্ক হাজব্যান্ড ওয়াইফের একটা সূক্ষ্ম কাঁচের মতো, ফাটিয়ে দাও, একটা কিছু দিয়ে আঘাত করো, তার মধ্যে একটা ফাটল চলে আসে। তুমি যতই বন্ধ করার চেষ্টা করো, সরু একটা চুলের মতো দাগ থেকেই যাবে। ঠিক সেই রকম এখন যেভাবে ঘেঁটে গেছে, একে অপরের দিকে থুতু ছোড়াছুড়ি হয়ে গেছে, আর কিচ্ছু করার নেই। অতএব দেবলীনার বন্ধুমহল যতক্ষণ না মুখ বন্ধ করছে, এই কন্ট্রোভার্সি দেবলীনাকে নিয়ে থামবে না। ঠিক আছে, এই কন্ট্রোভার্সি থামাটা খুব কঠিন ব্যাপার, মানে খুব একটা সহজ ব্যাপার নয়। তাই নিজেদেরকে থামতে হবে। দেবলীনা যে কাজটা করেছে একজন সিঙ্গার হিসেবে, এটা কোনো মতেই গর্বের বিষয় নয়। অতএব এটা গর্ব করে বলারও কিছু নেই, এবং এটা নিয়ে পাবলিকের কাছে সিম্প্যাথি করানোরও কিচ্ছু নেই, কিচ্ছু নেই। কি হলো, মাঝখান থেকে দেবলীনার সংসারটা নষ্ট হলো, আর কিচ্ছু হলো না, সংসারটা ভেঙে খান খান হয়ে গেল। ও ভেবেছিল যে প্রবাহকে ব্ল্যাকমেল করে, মানে এরকম আর কি করে, বা প্রবাহকে এরকম সামনে এনে হয়তো প্রবাহ শুধরে যাবে, হয়ে যাবে না, এরকম করে কখনো কাউকে শোধরানো যায় না। সোশ্যাল মিডিয়াতে প্রচুর মানুষ বসে আছে বিভিন্ন রকমের, কেউ প্রবাহকে ভালো বলবে, কেউ খারাপ বলবে, কেউ দেবলীনাকে ভালো বলবে, কেউ দেবলীনাকে খারাপ বলবে, এরকম ধরনের মানুষ বসে আছে। সবার কাছ থেকে দেবলীনার সিম্প্যাথি কুড়াবে এবং প্রবাহ দৌড়ে এসে দেবলীনাকে কোলে তুলে নেবে, এটা ভাবাটাও মুশকিল ব্যাপার, ভুল কথা। কারণ সোশ্যাল মিডিয়াতে এটাই প্রমাণিত হয়ে গেছে, দেবলীনা একতরফাভাবে এবং দেবলীনার বন্ধুস্থানীয় তার মা দিদি পুরো ভিলেন বানিয়ে দিয়েছে তার পরিবারকে। জানি না এর মধ্যে কতটা সত্যি কতটা মিথ্যে, কারণ প্রভাত তরফ থেকে এবং তার পরিবারের তরফ থেকে কোনো মুখ খোলা হয়নি এখনো পর্যন্ত, কারণ এখনো থানা পুলিশও হয়নি, কিছুই হয়নি। তো সেই হিসেবে এই সম্পর্কটা আর কখনো জোড়া লাগানো যাবে না। তো এটাই বলবো, তুমি নিজে ভালো থাকো দেবলীনা, ভালো থাকো, গানের জগতে ফিরে এসো, সুন্দরভাবে গান করো, নিজে ভালো করে বাঁচো, এইটুকুই। চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্ত রাখছি, আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।